আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব আমার পথ কাজী নজরুল ইসলাম। এটি খুবই গুরুত্বপূর্ণ। বিগত 10 বছরে প্রায় অনেকগুলো আমরা প্রশ্ন খুঁজে পেয়েছি এখানে এবং টিকও এসেছে। চলো বেশি কথা না বলে শুরু করি। শুরুতে আমরা দেখব লেখক পরিচিতি। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল মহকুমার চারুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দে 28শে মে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্রোহী কবি হিসাবে সমাধিত পরিচিত। কাজী নজরুল ইসলাম সম্প্রতি পত্রিকা, ধূমকেতু, নবযুগ ও নাঙ্গল পত্রিকায় সম্পাদনা করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিয়া। গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কিছু বিখ্যাত রয়েছে, তার মধ্যে ব্যথার দান, ঋত্যের বেদন ও শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থের ভিতর উল্লেখযোগ্য হল যুগবাণী, দুর্নীতির যাত্রী ও রুদ্রমঙ্গল, রাজমন্দির, জবানবন্দি। ব্রিটিশ সরকারের কর্তৃক নজরুলের বাজেটপ্রাপ্ত রচনা হল যুগবাণী, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা ও চন্দ্রবিন্দু। কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট 12ই ভাদ্র 1368 বঙ্গাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। এরপর দেখবো আমরা মূল পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি। কাজী নজরুল ইসলাম নিজেই নিজের কর্ণধর বলতেন। লেখককে পথ দেখাবেন তার সত্য। আমার পথ প্রবন্ধে উল্লেখ আছে রাজভয় ও লোকভয়ের। কাজী নজরুল ইসলামের মতে আত্মাকে চেনা সহজ, সীমারত্তি নিজেকে চেনা, নিজের সত্যকে নিজের গুরু ও পথপ্রণয় কাণ্ডলি বলে জানা। কাজী নজরুল ইসলাম নিজের অভিশাপ রথের সারথি হিসেবে উপস্থাপন করেছেন। স্পষ্ট কথা বলায় একটি অভিনয় নিশ্চিত থাকে। আমার পথ প্রবন্ধে উল্লেখিত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও হলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী শিখেছেন স্বাবলম্বন ও নিজের উপর অটুট বিশ্বাস রাখতে। পৌলম্বিতে বলে সবচেয়ে বড় দাসত্ব। কাজী নজরুলের মতে দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি ও মেকি, তা সব দূর করতে প্রয়োজন হয় আগুনের সমজনা। ভুল স্বীকারের মাধ্যমে দিয়ে সত্যকে পাওয়া যায়। একমাত্র মিথ্যার জালি সত্যের শিখাকে নিভাতে পারবে। মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম। মানুষ ধর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। এরপর আমরা এমসিকিউতে চলে আসি। এমসিকিউতে আমরা দেখতে পারি যে অন্তরে যাদের এত গোলামি ভাব, তারা বাহিরে গোলামি থেকে রেহাই পাবে কি করে? কার উক্তি? এই উক্তিটি হলো কাজী নজরুল ইসলামের। ভুলের মধ্য দিয়ে গেলেই তবে সত্যকে পাওয়া যায়। কার রচনা থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলাম। আত্মাকে চেনার আত্মনির্ভর আসে, কথাটি কে বলেছে? কথাটি বলেছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগদান করেন কত সালে? এটি হলো 1917 সালে। এটা কিন্তু এবার এইচএসসি এক্সামেও এই প্রশ্নটি এসেছিল। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটি জোর আসে যে সে আপন আর কাউকে কুনিশ করে না। শূন্যস্থানে যথার্থ শব্দটি কোনটি? শূন্যস্থানে যথার্থ শব্দ হলো সত্য ছাড়া। মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ড্যাশ কোন হিংসার দুশ্মনীর ভাব আনে না। শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে গ ধর্মের বৈষম্য। এই ড্যাশ যেদিন সত্য আমাদের আসবে, সেদিন আমরা স্বাধীন হব, এবং তার আগে
কিছুতেই নয়। শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে আত্মনির্ভরতা। আমার পথ দেখাবে আমার ড্যাশ, শূন্যস্থানে কি বলবে? আমার পথ আমাকে দেখাবে আমার সত্য। আমি কোনো দিনই কারো বিনাতে বেদবাক্য বলে মেনে নেব না, যদি তার ড্যাশ প্রাণে তা সাড়া না দেয়। শূন্যস্থানে যথাযথ কি বসবে? শূন্যস্থানে যথাযথ বসবে সত্যটা। আমার পথ প্রবন্ধে কে নজরুল ইসলাম কর্ণধর ঘোষণা করেছেন। কাকে করেছেন কর্ণধর ঘোষণা? কর্ণধর করেছে নিজেকে। কে নজরুল ইসলাম তার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন? তার সত্যকে তিনি সালাম নমস্কার জানিয়েছেন। আমার পথ প্রবন্ধে অভিশাপ রথের সারথি বলতে কি বোঝায়? এখানে বোঝায় যে অন্যায়ের প্রতিবাদী। আমার পথ প্রবন্ধে উপজীবী হলো আত্মবিশ্বাস জাগত করা। ওরকম বিনয়ের চেয়ে অহংকার ড্যাশ অনেক অনেক ভালো। আমার পথ শীর্ষের রচনায় এ বাক্যে শূন্যস্থানে বসবে পৌরুষ। কে নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করা হয়েছে? কে নজরুল ইসলামকে আনন্দময়ী আগমনের জন্য কারাবরণ করা হয়েছে। ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি। কোন লেখকের উক্তি এটি? এটি হলো কাজী নজরুল ইসলামের। এরপর দেখবো আমরা 17 নাম্বার। ভুলের মধ্য দিয়ে গেলেই তবে সত্যকে পাওয়া যায়। রচিত হয়েছে কোথায়? আমার পথ রচনায়। আমার পথ গল্পটি কাজী নজরুল ইসলাম কোন প্রবন্ধ থেকে সংক্রান্ত? এটি হলো রুদ্রমঙ্গল থেকে সংক্রান্ত। কাজী নজরুল ইসলামের অভিনীত চলচ্চিত্র কোনটি? তা হলো দ্রব্য। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় পায়। উক্তিটির অর্থ কি? উক্তিটির অর্থ হলো সত্য মিথ্যা ভয় পায় না। রাজভয় লোকভয় কোনো ভয়ই আমার বিপদে নিয়ে যাবে না। রাজভয় ও লোকভয় শব্দটি কোন ধরনের সমাস? শব্দটি হলো তৎপুরুষ। আমার পথ প্রবন্ধের আলোকে নিজের বিশ্বাস ও সত্যকে প্রকাশ করতে না জানলে কি তৈরি হয়? না জানলে পরনির্ভরতা তৈরি হয়। আমার পথ প্রবন্ধে যে নিজের ধর্মের সত্যকে চিনিয়েছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করে না। ঝান্ডা শব্দের সঙ্গে সম্পৃক্ত কোনটি? ঝান্ডা শব্দের সাথে সংগত হলো পতাকা। ঝান্ডা হলো এটি হলো ইন্ডিয়ান ভাষা বলতে পারো, হিন্দি ভাষা। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কোন দণ্ডে দণ্ডিত হওয়ার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে সত্যের দণ্ডে। সম্মার্জনা শব্দের অর্থ কি? সম্মার্জনা শব্দের অর্থ হলো ঘষে মেজে পরিষ্কার করা। কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? কাজী নজরুল ইসলামের রচনা নয় হলো রাত্রি শেষ। কোন গোষ্ঠীটি সঠিক? এখানে কোন গোষ্ঠীটি সঠিক? এখানে হলো আমার পথ কাজী নজরুল ইসলাম। আমার পথ প্রবন্ধে কোন রাজনৈতিক ব্যক্তি উল্লেখ আছে? আমার পথ এখানে রয়েছে মহাত্মা গান্ধী। মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম উক্তিটি কে বলেছে? মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম উক্তিটি বলেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোন কবিতায় চট্টগ্রাম রচনা হয়েছে? কাজী নজরুল ইসলামের সিন্ধু ও হিন্দুল এই কবিতাটি চট্টগ্রামে রচিত হয়েছে। মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো বাক্যটি কোন গদ্য বলা হয়েছে? মিথ্যা বিনয়ের থেকে অনেক বেশি ভালো এখানে আমার পথে বলা হয়েছে। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস হয়? এটা হলো ব্যথার দান। কাজী নজরুল ইসলামের মতে
কিসের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায়? কায়নাজুর এর মতে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়া যায়। মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম কথাটি কে কোন রচনায় বলেছেন? কায়নাজুল ইসলাম এখানে পড়েছে আমার পথ রচনায়। রাজবন্দির জবানবন্দি কে রচনা করেন? রাজবন্দির জবানবন্দি রচনা করে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সম্পত্তি পত্রিকা কোনটি? সম্পত্তি পত্রিকা হলো ধূমকেতু। মৃত্যু ও ক্ষুধা কোন ধরনের রচনা? এটা হলো উপন্যাস। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপসর্গ করে? কাজী নজরুল ইসলামের ক সদিতা। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুড্রুগে বধিত আক্রমণ হয়? কাজী নজরুল ইসলাম 43 বছর বয়সে। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লেটোর দলে যোগদান করেন? লেটোর দলে যোগদান করেন 12 বছর বয়সে। স্পষ্ট কথা বলার একটি অভিনব নিশ্চিত থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়া দুর্বলতা। উক্তিটি কার? উক্তিটি হলো কাজী নজরুল ইসলামের। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে? আত্মাকে চিনতে বলেছেন ভণ্ডামি দূর করতে। আত্মাকে চিনেবার আত্মনির্ভর আসে উক্তিটি কোন রচনায় অন্তর্ভুক্ত? উক্তিটি হলো আমার পথ প্রবন্ধে অন্তর্ভুক্ত। আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক কে? আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক হলো সত্য। রুদ্রমঙ্গল কি জাতীয় গ্রন্থ? রুদ্রমঙ্গল এটা হলো প্রবন্ধ গ্রন্থ। অন্তরে যাদের এত গোলামি ভাব, তারা বাহিরে গোলামি থেকে রেহাই পাবে না। এই প্রবন্ধের অংশ হলো আমার পথ। না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের 14 ও প্রশংসা পাবার লোভ আমি কোনো দিনই করিনি। উক্তিটি কার? উক্তিটি হলো কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম ভারত সরকার কোন উপাধিতে ভূষিত হয়েছে? কাজী নজরুল ইসলাম ভারত সরকারের পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছে। নজরুলের মতে ভুলের মধ্যে দিয়ে গিয়ে তবে ডাস পাওয়া যায়, সত্যকে পাওয়া যায়। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় প্রবন্ধতা কাজে যুক্ত ছিলেন না? কোন পত্রিকায় প্রবন্ধরা কাজে যুক্ত ছিলেন না? এটি হবে প্রবাসী। আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কি হিসাবে অভিহিত করেছেন? আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে অভিশাপ রথের সারণী বলে ভূষিত করেছেন। কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো যাদের মধ্যে মিথ্যা বসতি। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ্ট অনেক অনেক ভালো কোন রচনায় অন্তর্ভুক্ত? এটি হলো আমার পথ রচনায় অন্তর্ভুক্ত। এরপর দেখব কাজী নজরুল ইসলামের গল্প প্রবন্ধ কোনটি? কাজী নজরুল ইসলামের গল্প প্রবন্ধ হলো শিউলিমালা। রাজবন্দি জবাবদিহিতা কি ধরনের রচনা? এটা আমরা একটু আগে পড়ে আসলাম। এটি হলো প্রবন্ধ। কাজী নজরুল ইসলাম কোন সময় থেকে অসুস্থ হয়ে পড়েন? কোন সময় থেকে অসুস্থ হয়ে পড়েন? কাজী নজরুল ইসলাম 1942 সালের জুলাই মাসে। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মের ঘৃণা করতে জানে না। কোন রচনায় সংবলিত হয়েছে? এটি হয়েছে আমার পথ প্রবন্ধে। অন্তরে যাদের এত গোলামি ভাব, তাদের বাহিরে গোলামি থেকে রেহাই পাবে না। কার রচনা অংশ এটি? এটি হলো কাজী নজরুল ইসলামের রচনায় অংশ। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? এখানে কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? এটি হলো আমার পথ। আমার পথ প্রবন্ধে প্রদত্ত মানুষ কিভাবে নিজেকে ছোট করে ফেলে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আগুনের সমার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছে পরিষ্কার করা। কাজী নজরুল ইসলামের সম্পর্কিত পত্রিকা নাম হলো, এখানে হবে
এটা হলো 63 গ নাম্বার, নবযুগ ও ধূমকেতু। এরপর আমরা দেখব মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হয়, মিথ্যা বিনয়ের থেকে বেশি ভালো হয় অহংকার। মৃত্যু ক্ষুধা প্রবন্ধে কার লেখা? মৃত্যু ক্ষুধা এটি হলো কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলাম গান্ধীজি শিখিয়েছেন যে অবলম্বন। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রবন্ধ হলো, আমরা কিন্তু এটি বারবার পড়ে এসেছি, প্রবন্ধ হলো রুদ্রমঙ্গল। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস হলো শিউলিমালা। প্রবন্ধ হলো রুদ্রমঙ্গল আর উপন্যাস হলো শিউলিমালা। স্পষ্ট কথা বলা একটি অভিনব নিশ্চিত থাকে। তোমার পাঠিত কোন রচনার সাথে নেওয়া হয়েছে? এটি হলো আমার পথ। আমার পথ দেখবে আমার সত্য। এখানে আমার সত্য বলতে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে ব্যক্তির সত্যকে। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন, সত্যকে পাওয়া যায় ড্যাশ শূন্যস্থানে কী হবে? সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে। আমি আছি এ কথা বলে সবাই বলে গান্ধীজি আছে, এ প্রলম্বে আমাদের নিশ্চিত করে ফেলে, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। এ কথা কার লেখা প্রবন্ধ অংশ? এটি হলো কাজী নজরুল ইসলাম প্রবন্ধ অংশ। সবাই বলতে পারলাম গান্ধীজি আছেন কোন প্রবন্ধে? এটি হলো আমার পথ। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত রচনা নয়? কোনটি কাজী নজরুল ইসলামের রচিত রচনা না? এটা হলো কুহ ও কেকা। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলে বাক্যে কোন রচনায় অন্তর্ভুক্ত? বাক্যে অন্তর্ভুক্ত যে আমার পথ। আমার পথ প্রবন্ধে নজরুল স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কোনটি বিশেষ গুরুত্ব রেখেছেন? আত্মনির্ভরতা। বাংলা সাহিত্যে প্রথম পদ্য-লয় রচনা কোনটি? রচিত কে? এটি হলো কাজী নজরুল ইসলাম। ধূমকেতু কার ছদ্মনাম? ধূমকেতু এটি হলো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। নিচের কোন প্রবন্ধটি কাজী নজরুলের নয়? নিচের কোন প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের নয়? এটি হলো ক্ষুধা ও আশা। কোনটি কাজী নজরুলের কাব্যগ্রন্থ নয়? কোনটি কাজী নজরুলের কাব্যগ্রন্থ? এটি হলো এশা। কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রবসিক লেখা কোনটি? মুক্তি। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় সম্পাদিত ছিলেন? কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় সম্পাদিত ছিলেন? তা হলো নাঙল। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়? এখানে কাজী নজরুল ইসলামের কাব্য নয় হলো বাথার দান। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? এটি হলো বিষের ফাঁসি। এই ছিল আমার পথ প্রবন্ধের সর্বশেষ 84টি এমসিকিউ। সকলে মনোযোগ সহকারে আবার ভিডিওটি দেখবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং সবসময় পাশে থাকবে। এরপর আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।